সালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের জন্য আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। এর পাশাপাশি ইসরায়েল যুদ্ধে ইরান যে সফলতা অর্জন করেছে, যদিও অনেকটা আহত এই কারণে যে তাদের যেই নেতৃস্থানীয় মানুষগুলো আছে, একের পর এক প্রত্যেকটা মানুষকে শাহাদাত বরণ করতে হচ্ছে। আর প্রত্যেকটা মৃত্যুই যেন নতুনভাবে শক্তিশালী করে আর এরপরে অ্যাকশন ঘটায়, সেখানে ম্যাসিভ সফলতা আসে। কথা বলছি এই কয়েকদিন যাবৎ যে যুদ্ধ চলছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যদি এই যুদ্ধে ধরেন 5টা বড় ধরনের সফলতা অর্জন করে, এর মধ্যে এটা একটা কাউন্ট হতেই পারে। পুলিশ সাইবার প্রযুক্তি কেন্দ্র, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা, এছাড়াও বেশ কয়েকটি স্থাপনায় অভিযান চালিয়েছে। আর এই টার্মে অপারেশন প্রমিস ফোর্ডে, মানে এই টার্মটা যেখানে আমাদের কি বলা যে ইরানের যে আইআরজিসি আছে তারা যে মিসাইল ব্যবহার করেছে, সেই মিসাইল একটা ভিন্নতা আসছে। আগের নিউজে দেখছেন সিজিলে, তো এখানে সিজিল টাইপেরই আপনার কোন একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গতকালকে। আজকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের যে প্রতিবেদন সেটা বলছে যে আজকে সকাল থেকেই শাসক গোষ্ঠীদের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল নামক এলাকায় যে অস্ত্র উৎপাদন কেন্দ্র আছে সেই ভবনগুলোকেই লক্ষ্যবস্তু করেছে সেনাবাহিনী। আর আপনারা জানেন যে প্রযুক্তিতে ইসরায়েল থেকে অনেক পিছিয়ে আছে, এটা আমরা স্বীকার না করার কোনো সুযোগ নেই। তো ইসরায়েল যেটা মূল শক্তি সেটা হচ্ছে প্রযুক্তি। ইসরায়েলের প্রযুক্তিতে খুব মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পায় যে তাদের কোথায় কোন নজরদারি চলে। তো সেই প্রযুক্তিকে যখন ঢোকে দিই তাহলে বুঝতে হবে ইসরায়েলের যে ব্যাকবোন আছে সেটাকেই টার্গেট করেছে। এর পাশাপাশি অস্ত্র উৎপাদন কেন্দ্র, যদিও ইসরায়েল খুব বেশি অস্ত্র উৎপাদন করে না, তবে এর সাথে লড়াইকে চালিয়ে যাওয়ার জন্য তার বাবা যারা আছে মার্কিন যুক্তরাষ্ট্র, চাচা যারা আছে ইউরোপীয় ইউনিয়ন, তাদের সহযোগিতার পাশাপাশি ইসরায়েল যেটা করে কিছু অস্ত্র ক্ষেপণাস্ত্র তারা উৎপাদন করে। তো যতটুকু উৎপাদন করে, যেখানে উৎপাদন করে, এর মধ্যে রাফায়েল নামক যে অস্ত্রগুলো আছে খুবই অত্যাধুনিক প্রযুক্তির। তো এই এলাকাটাকে এবার টার্গেট করে অভিযান চালাইছে। আপনার দেশটির সেনাবাহিনী বলছে ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনী বলছে যে সাইবার প্রযুক্তি কেন্দ্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করছে এই প্রতিষ্ঠানটি। এছাড়া জনবহুল কেন্দ্রে হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তামূলক যে আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম এখান থেকেই আপনার সাপোর্ট করা হয়। আর সেই কারণে ইরান বেছে বেছে এই জায়গাটাকে টার্গেট করেছে। অর্থাৎ আজকের দিনে এক ঢিলে দুই পাখি শিকার করেছে। একদিকে যে প্রিয় নেতা আছেন নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর একটা রিয়াকশনও ইরান জানান দিল, পাশাপাশি আপনার অস্ত্র উৎপাদন কেন্দ্রে এই প্রথমবারের মতন অভিযান চালাতে সফলতা লাভ করলো। এটা খুবই ম্যাসিভ একটা সফলতা আমি মনে করি। এখন এর মধ্যে একটু ভয়ভীতি কাজ করবে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে তারা প্রটেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে সিজিল আমি আর একটা ভিডিও করছি, ওটা দেখে নেবেন যে কি জিনিসটা ভাই। এটা খালি সাপের মতন না, এটা ওই যে সুতা সাপ আছে না, আগে আমরা ছোটবেলায় শুনতাম যে এক গাছের থেকে উড়ে আরেক গাছে চলে যায়, এরকম সুতা সাপ টাইপের জিনিসটা। বেস্ট অফ লাক ইরান।